লিপ ইয়ারের কোশ্চেন দিয়ে দিয়েছে। उम्र क्या लिखता बेटा? 10 साल लिखता हूँ। क्या? 29 फरवरी को पैदा हुआ था, 4 साल में एक बार आता है, हुआ ना 10 साल का। তাহলে 4 দিয়ে ভাগ করবো আর সঠিক উত্তরটা বের করে নিয়ে চলে আসবো। কিন্তু সমস্যাটা হলো আরেকটা ট্রিক আছে, আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা না জানলে কিন্তু অনেক কোশ্চেনে ফেসে যেতে পারি। এই কোশ্চেনটাই হয়তো ফাঁসবে না, এটা পুলিশ এক্সামে এসছে, 2025 সালে এসছে। এখানে বলা হয়েছে যে নিচের কোনটি হচ্ছে একটি লিপ ইয়ার ছিল। এখানে 4খানা অপশন তুমি দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে যে কোনটা লিপ ইয়ার হবে কোনটা হবে না। তো প্রথম কথা হচ্ছে যে কোনোটাই অধিবর্ষ হচ্ছে না, কোনোটা সেঞ্চুরি ইয়ার হচ্ছে না। সেঞ্চুরি ইয়ার মানে আমি যেটা বলার চেষ্টা করছি, যেমন 2000 এটা হলো তোমার কাছে সেঞ্চুরি ইয়ার, কারণ শেষে দুটো শূন্য আছে। 1900, ঠিক আছে, এটা হচ্ছে তোমার শেষের দুটো শূন্য আছে, তার মানে এটা হলো অধিবর্ষ। তো এখানে একটাও শূন্য শূন্য নেই, আমাদের চিন্তা ভাবনা করার দরকারই নেই। এখানে দেখবো যে কোনটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সেটাই আমাদের লিপ ইয়ার হয়ে যাবে। দেখার চেষ্টা করো 4 দিয়ে ভাগের রুলটা যেটা হলো শেষের দুটো নাম্বার যেন 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে তুমি দেখেই বলতে পারছো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, সঠিক উত্তর আমাদের বি নাম্বারটা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি এরকম না দিয়ে সেঞ্চুরি ইয়ার দিত, সেঞ্চুরি ইয়ারের কনসেপ্টটা কি সেটাও কিন্তু আমি অবশ্যই তোমাকে বলে দিতে চাই। বিষয়টা হচ্ছে যখন আমরা দেখতে পাই 2000 এরকম দেওয়া আছে সাল, অথবা দেওয়া আছে 1900 এইভাবে দেওয়া আছে, তারপরে হচ্ছে 300 এইরকম দেওয়া, 3000 দেওয়া আছে এরকম ভাবে। তো এক্ষেত্রে এগুলো কি লিপ ইয়ার হবে কি হবে না, এটার টেকনোলজি হলো, বিষয়টা হচ্ছে যদি অধিবর্ষ হয় তখন সেটাকে 4 দিয়েও ভাগ করতে হয়, সেটাকে আবার 100 দিয়েও ভাগ করতে হয়। যদি এক কথায় বলি তাহলে সেখানে তোমাকে 400 দিয়ে এই অধিবর্ষ সালগুলো যেন ভাগ যায়, যদি 400 দিয়ে ভাগ করা যায় তাহলেই সেটা লিপ ইয়ার হবে। মাথার মধ্যে ঢুকিয়ে নাও ব্যাপারটা, আর যেন না বেরোয়। তুমি এখানে দেখার চেষ্টা করো, এটা কিন্তু 400 দিয়ে অবশ্যই অবশ্যই ভাগ করা যাচ্ছে। এইটা যদি দেখার চেষ্টা করো, এটা কিন্তু 400 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এখানে যদি দেখার চেষ্টা করো, এটাও কিন্তু 400 দিয়ে আমাদের ভাগ করা যাচ্ছে না। তাহলে এটা সঠিকভাবে তুমি মনে রাখার চেষ্টা করো কনসেপ্টটা, যদি অধিবর্ষ ইয়ার থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই ইয়ারগুলোকে তোমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে যদি ভাগ করা যায় তাহলেই সেটা লিপ ইয়ার হবে, আদারওয়াইজ হবে না। আর যদি নর্মাল থাকে, নর্মাল এখানে শূন্য শূন্য নেই, শেষের দুটো শূন্য পার্ট নেই, দ্যাট ইজ ওয়াই তখন তুমি শুধুমাত্র 4 দিয়ে ভাগ করবে, উত্তরটা বের করে নিয়ে চলে আসবে। চলো, এরকম দারুণ দারুণ শর্ট দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও, আর এসি কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।